ভোট গ্রহণের পরে তো প্রাথমিক ফলাফলটা তো ওখানেই দিয়ে আসবেন। এরপরে এসে আমাদের আনুষ্ঠানিকতাটা যে গেজেট তৈরি করতে হবে, গেজেটটা পাবলিশ করতে হবে, সে গেজেট প্রক্রিয়া করতে গেলেন এটা আসলে প্রাথমিকভাবে যে ফলাফলটা দিবেন সেটাই তো একটা লিখিত আকারে দেওয়া, কাজে এটাতে আর বেশি সময় লাগার কথা না। আর আপনি যদি আমাকে বলেন যে 30 মিনিট, আমি কোনো 30 মিনিটও বলবো না, 5 মিনিটও বলবো না, আমি বলবো যতটুকু সময় ন্যূনতম দরকার সেইটুকুই। এখন সেটা আপনারাই আমাদের এফিসিয়েন্সিটা আগামী 20 তারিখে দেখেন আমরা কতক্ষণে পারি। রাষ্ট্রপতি কে হচ্ছেন আমরা মোটামুটি জানি এখন, কিন্তু 35 বছর পর ভোট হচ্ছে এবং মানুষ 35 বছর পর ভোট দেখবে স্যার। সার্বিক প্রস্তুতি সব মিলে এখন পর্যন্ত সব ঠিক আছে স্যার? এখন পর্যন্ত তো আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের প্রস্তুতির ধারাবাহিকতায় তো আপনাকে বললাম 4টে স্টেজ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই, প্রত্যাহার, ভোট গ্রহণ, এই 4টে স্টেজ আছে। আজকে 3য় স্টেজটা পার হলো, এখন আমরা 4th স্টেজটা হচ্ছে ভোট গ্রহণ, এবং ভোট গ্রহণের তারিখটা আমি বলেছি, সময়টাও বলেছি, কোথায় হবে সেটাও জানিয়েছি, পদ্ধতিটাও বলেছি। আমরা এখন বাকিটুকুর জন্য ইনশাল্লাহ অপেক্ষা করি। আমরা আগামী 20 তারিখে একটা নির্বাচনে যাচ্ছি, যেটা আপনি একটু আগে বলেছেন 35 বছর পরে। তো 35 বছর পরে আমাদের সবারই একটা নতুন অভিজ্ঞতাটা হবে। সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি তো আপনাকে বলেছি যে ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে, ঠিক আছে। ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো যদি হবে। আমি বিশ্বাস করি কোনো ভুল হবে না, তারপরেও যদি জাস্ট ইন কেস না, ব্যালট আগামীকালকে পাঠানোর কোনো সুযোগ নেই। তো আমরা ব্যালট পেপারটা অধিবেশন কক্ষে, সংসদ অধিবেশন কক্ষেই আমরা ভলেন্টিয়ার্সরা যারা আছি, আমরা বলছি আপনার নির্বাচন সহায়ক কর্মকর্তা, যেখানে আমি নিজেও একজন, সেখানে আমরা নিজেরাই হ্যান্ড ক্যারি করে মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছে দেব ভোটের দিনে 2টা থেকে। আমি নির্বাচন পর্যন্ত বলি, শপথের ব্যাপারটা পরবর্তীতে। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট, ওকে। আর আমরা এখান থেকে আমি সহ 20 জনা আমরা যাব আমরা এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে, ঠিক আছে। ধন্যবাদ।